ইংরেজি নতুন বছরের শুরুতেই দিনহাটা মহকুমা হাসপাতালে চালু হতে চলেছে ডায়ালিসিস পরিষেবা। 5 শয্যা বিশিষ্ট ইউনিটটি পিপিপি মডেলে হবে বলেও স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তরের চূড়ান্ত ছাড়পত্র মিলেছে। প্রতিদিন 3টি শিফটে মোট 15 জন রোগীর ডায়ালিসিস হবে। সেজন্য দায়িত্বপ্রাপ্ত সংস্থায় সংশ্লিষ্ট বিভাগে টেকনিশিয়ান নিয়োগ করবে। দিনহাটা হাসপাতালের করোনা বিভাগ সেখানে ছিল, সেইখানেই চালু হচ্ছে সেই ডায়ালিসিস বিভাগ। ওই বিভাগ চালুর জন্য ইতিমধ্যে সব রকম প্রস্তুতি শুরু হয়েছে। মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকান্ত বিশ্বাসের বক্তব্য, দিনহাটা মহকুমা হাসপাতালে যত শীঘ্রই সম্ভব ডায়ালিসিস পরিষেবা শুরু হবে, তাতে বহু মানুষ উপকৃত হবে। ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বর্তমানে সরকারিভাবে জেলায় একমাত্র এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে ডায়ালিসিস পরিষেবা রয়েছে। ফলে দিনহাটা বাসিন্দাদের কোচবিহারের উপর নির্ভর করতে হয়। বেসরকারি ক্ষেত্রে এই পরিষেবা অনেকটাই ব্যয়বহুল। ধাপে ধাপে অন্য মহকুমা হাসপাতালে ডায়ালিসিস পরিষেবা চালু করা হবে বলে স্বাস্থ্য দপ্তর জানিয়েছেন। গত কয়েক বছরে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আমাদের হসপিটালে এসএনসিইউ, এইচডিইউ, ব্লাড ব্যাংক হয়েছে। আর নতুন বছরের শুরুতেই আমরা ডায়ালিসিস পরিষেবা চালু করতে পারবো আশা করছি। সমস্ত পরিকাঠামোর কাজ দ্রুত গতিতে চলছে। এতে ডায়ালিসিস সংক্রান্ত যেসব পেশেন্ট যারা বিভিন্ন কিডনির অসুখে আক্রান্ত, এমনকি সাপে কাটা এবং ক্রনিক ডিজিজের অন্যান্য পেশেন্ট, তারা পরিষেবা পাবে সম্পূর্ণ বিনামূল্যে। এটা একটা আমাদের কাছে এবং দিনহাটার সমস্ত মানুষের রোগীদের কাছে একটা বড় প্রাপ্তি। পরবর্তীকালে আমরা আবার চেষ্টা করছি, প্রচণ্ড প্রয়োজনীয়তা আছে যদি একটা আমাদের এখানে হসপিটালে বিনামূল্যে সিটি স্ক্যান পরিষেবাও চালু করা যায়। ডায়ালিসিসের সম্পূর্ণ পদ্ধতিগত কাজ হয়ে গেছে, পরিকাঠামো দ্রুত গতিতে কাজ চলছে, মেশিন এসে গেছে, সেট আপ এবং পরিষেবা প্রদানের কাজ দ্রুত গতিতে শুরু হবে। এটা আমাদের হসপিটালে কোভিড হসপিটাল জেলা যেটা ছিল তার গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে। প্রথমে আমরা 5 শয্যা বিশিষ্ট কাজ চালু করছি।